প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সন্ধ্যায় বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হবে এই বৈঠক। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানিয়েছেন, প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। ধারণা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে যমুনার সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, প্রতিনিধি দলে কারা কারা থাকছেন নাম জানা গেছে কিনা, আর আলোচ্য বিষয়গুলো কি হতে পারে? শাহনাজ, এখন থেকে ঠিক 10 মিনিট আগে বলা যায় বিএনপির যে 3 সদস্যের প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে, যেখানে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা তিনজনই মূলত একটি কালো গাড়িতে করে 10 মিনিট আগে ভেতরে প্রবেশ করেছেন। আর এই নির্ধারিত বৈঠকটি বলা যায় যে বেশ কিছু বিষয় এখানে উঠে আসার কথা রয়েছে। আমরা বিএনপি মিডিয়া সেল থেকে যে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত, সেখানে বর্তমান সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই ঘোষণাপত্রের যে চূড়ান্ত বাস্তবায়ন, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আগামী নির্বাচন নিয়েও কথা হতে পারে। আর সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা হচ্ছে সমসাময়িক সময়ে বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, সেই বিষয়টিও নিয়ে মূলত এখানে আলোচনার কথা রয়েছে। সব মিলে বিএনপির যে প্রতিনিধি দলটি গিয়েছে, বিএনপির প্রত্যেকে বলা যায় যে কেন্দ্রীয় পলিটিক্সের সাথে যারা আছেন তারাই মূলত এখানে আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আর এই বৈঠক পরবর্তী আসলে আমরা জানতে পারবো যখন তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন, তারা মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তবে এখন পর্যন্ত যে বিষয়টি উঠে আসছে যে যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন। এছাড়া ঐকমত্য কমিশনের যে মেয়াদকাল সেটিও কিন্তু আবার বাড়ানো হয়েছিল। এছাড়া এখন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের যে দিক, সেখানেও কিন্তু বিভিন্ন আলোচনা হচ্ছে। আমরা দেখেছি কয়েকদিন আগেই কিন্তু জাতীয় সংসদ ভবনের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর কিন্তু বিএনপি সহ অন্যান্য দল যেমন জামাতও করেছে। কয়েকটি দল কিন্তু এখনও সেই স্বাক্ষরটি করেনি। তবে বাস্তবায়নের বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু দাবি দেওয়ার কথাগুলো উঠছে। এখন আসলে মূলত বোঝার বিষয় হচ্ছে কোন কোন বিষয়গুলোকে আজকে বৈঠকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সেটা আমরা কিছুক্ষণ পর 1 ঘন্টা নাগাদ এই বৈঠক চলতে পারে। এরপরই কিন্তু আমরা জানতে পারবো আসলে কি বিষয় নিয়ে তারা কথা বলেছেন। শাহনাজ। জি, আশরাফুল আলম আকাশ, আপনাকে ধন্যবাদ।